জাম্বনী ডুলুং নদীর জল বইছে কজয়ের ওপর দিয়ে, বিচ্ছিন্ন চিল্কিগড় ও ঝাড়গ্রামের যোগাযোগ। টানা বৃষ্টিতে দুকুল ভেসে গিয়েছে ডুলুং নদীর, ফলে জলে ডুবে গিয়েছে পর্যটন কেন্দ্র চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর থাকা কজয়ে। তার ওপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল, আর তাতেই জেলার সদর শহর ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিল্কিগড় ও জাম্বনী ব্লক। চিল্কিগড়ের সঙ্গে যেমন ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তেমনি জাম্বনীর সঙ্গে চিল্কিগড়ের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটু বেশি বৃষ্টি হলেই জলে ভেসে যায় ডুলুং নদী। তার ফলে প্রতি বছরই নিয়ম করে বিচ্ছিন্ন হয়ে পড়ে চিল্কিগড়, আর তাতে জাম্বনী ব্লকের চিল্কিগড়, গিধনি সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারেও নিম্নচাপের বৃষ্টিতে সেই অবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি এড়াতে চিল্কিগড়ের মানুষ নদীর ওপর একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে, কিন্তু তা না হওয়াতেই এই ভোগান্তি বলে তাদের অভিযোগ। জানা গেছে 15 থেকে 20টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। এটা বের কর, কডটা বের কর, সেট করে কডটা বের কর, তোকে ছবি করতে হবে, কডটা বের কর। সমস্যা হচ্ছে। সমস্যা একটু বেশি হয়ে যায়, জল হয়ে গেলে একটু বেশিটাই হয়ে যায়, নাহলে এমনিতে জল বাড়াই তো আজ গাড়ি পেরোবে না। না না, জল বাড়ায় গাড়ি পেরোচ্ছে, হালকা হালকা পেরোচ্ছে, সব গাড়ি পেরোতে পারছে না। যেমন আমাদের গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে, একটু রিস্ক নিয়ে আমাদেরকে পেরোতে হয়, কেননা পেশেন্ট থাকে না আমাদের। এরপরে তো আর জল বেড়ে গেলে তো আর গাড়ি পেরোবে না না, এরপরে জল বেড়ে গেলে আর গাড়ি পেরোনো যাবে না, সেই ঘুরে ঘুরে যেতে হবে। কতটা ঘুরতে হয়? অনেকটা ঘুরতে হয়, মোটামুটি 10-12 কিলোমিটার ঘুরতে হয়। তাহলে তো রোগীর সমস্যা। রোগীর সমস্যা তো হবেই। এই বিষয়ে কখনো প্রশাসনকে জানানো হয় না, প্রশাসনকে নিশ্চয়ই জানিয়েছে হয়তো। আমরা তো মাঝে মধ্যে আসি, আমাদের লোকেশন তো অন্য জায়গায়, মাঝে মধ্যে আসতে হয়। অনেকদিন থেকে শুনছি এটাতে ব্রিজ হবে, এখনো তো ব্রিজ হয়নি, এখনো শুনতে পাইনি। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি যে ব্রিজটা হলে ভালো সুবিধা হয়। কি নাম আপনার? রাজীব টুডু। চিচিরা যেত। কি অবস্থা? এক হাঁটু জল দেখতে পাচ্ছি আর কি করে, সাইলেন্সার ডুবে যাবে, পেরোনো সম্ভব না। প্রতিনিয়ত এই সমস্যা পড়তে হয়। না মানে এই ফার্স্ট এরকম সমস্যায় পড়লাম। হ্যাঁ, ফিরে যাবো, আর কি করে পাবো, অন্য রাস্তা দিয়ে যেতে হবে, ঘুরে ঘুরে লোধাশুলিয়া যেতে হবে। অনেকটা তো ঘুরতে হচ্ছে। মার্কেটে যেতে তো হবে না। এই রাস্তায় যখন জল উঠে যায় তাহলে তো প্রত্যেকটা কাজেই বন্ধ হয়ে যায়। ওটাই তো দেখছি, এরকম সমস্যায় ফার্স্ট টাইম পড়ছি, এর আগে তো পড়িনি। আপনি এই রাস্তায় প্রথম এসেছেন? না, রাস্তায় রোজ যাই, যে বর্ষাকালে প্রথমবার, এর আগেও গেছি আগের সপ্তাহে, বাট এরকম সমস্যা হয় না। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম অরিত্র মন্ডল।